2024-এর ফাইনালে আমরা যে সাউথ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব কাপ জিতেছিলাম তার বদলা বোধহয় আজকে সাউথ আফ্রিকা ভালোভাবেই নিল। ভালোভাবে কেন বলছি, তার কারণ আজকে ভারতের সব দিক থেকে টেক্কা দিয়েছে সাউথ আফ্রিকা, সব জায়গা থেকে। ভারতও ভালো ক্যাচ নিয়েছে, কিন্তু ফিল্ডিং যেটা করেছে তার থেকে অনেক অনেক ভালো ফিল্ডিং করেছে সাউথ আফ্রিকা। অনেক ভালো বোলিং করেছে সাউথ আফ্রিকা, অনেক ভালো ব্যাটিংও করেছে সাউথ আফ্রিকা। তার জন্যই জয়। না, হেরে গেছি বলে যে আমরা একেবারে ভেঙে পড়েছি, ব্যাপারটা ওরকম নয়। আমাদের এই ভারতীয় দল লাস্ট কয়েক বছর ধরে অসাধারণ আমাদের আনন্দ দিয়ে এসছে। তারাও তো মানুষ, একদিন না একদিন তো হারবে, আর হেরেছে যোগ্য দলের কাছে। সাউথ আফ্রিকা অ্যাচিভ করে আজকের জয়, তার কারণ যেখানে ওদের 20 রানের মধ্যে 3 উইকেট পড়ে গিয়েছিল। ইভেন আমি দুজনকে নিয়ে আজকে আলোচনা করব শুরুতেই, সে হচ্ছে শিবম দুবে আর জসপ্রীত বুমরা। প্রথমে জসপ্রীত বুমরার কথা বলতে হয়। কি অসাধারণ স্পেল, 3-3টে উইকেট নিয়েছে, যদিও লাস্টের দিকে একটা, সেটাও প্ল্যান করে তোলা। আর প্রথম দিকে এসে একেবারে ধসিয়ে দিয়েছিল। একটি প্লেয়ার 4 ওভারে 15-16 রান দিয়েছে, 3টে উইকেট তুলেছে। তারপর সে আর কি করবে, নিজের কি একেবারে বুক চিরে হৃৎপিণ্ডটাকে দিয়ে দেবে? এর থেকে আর বেটার কি বল করবে? অন্যদিকে 40-এর ঘরে ওই 42-43-এর মতো রান করতে পেরেছে শিবম দুবে। ওর ওখানে আর কিছু করার ছিল না। ওর শেষে কাজ ছিল একটাই, যে যতটা সম্ভব নেট রান রেটকে ঠিকঠাক যাতে রাখা যায়, কারণ একটা গ্রুপ স্টেজ চলছে। হ্যাঁ, একটা গ্রুপ শেষ, এবার নতুন গ্রুপ। এটা সুপার 8-এর গ্রুপ এবং সেখানে 4টে দল রয়েছে: ভারত, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে। দেখুন, পরপর প্রতি বছর ভারতই যে চ্যাম্পিয়ন হবে এটা কেউ আশা করে না, কেউই আশা করে না। আর ভারত হারবে ম্যাচে, এগুলো ন্যাচারাল ব্যাপার। অনেকে এসে একে গালাগালি দেবে, ওকে গালাগালি দেবে। যদি কেউ অন্তত এই ভিডিওতে এসে গালাগালি করে, তাহলে বলবো সে আর যাই হোক ভারতীয় নয়, আর ভারতীয় হলেও সে ক্রিকেট প্রেমী নয় বা খেলাপ্রেমী নয়। আর যদি ক্রিকেট প্রেমী, খেলাপ্রেমী হয়ে থাকেন, তাহলে অন্তত গালাগালি দেবেন না আমাদের কোনো প্লেয়ার সম্পর্কে, ঠিক আছে? আর যারা ক্রিকেট প্রেমী, খেলাপ্রেমী, তাদের তো খারাপ লাগবে, দুঃখ থাকবে, কিন্তু তাদের এটাও ভাবতে হবে, যখন দিনের পর দিন ম্যাচ জিতিয়েছে, একের পর এক সিরিজ জিতিয়েছে, এশিয়া কাপ চ্যাম্পিয়ন করিয়েছে আমাদের এই প্লেয়াররাই, তখন তো মাথার উপরে এইভাবে জামা খুলে উড়িয়ে ঘুরিয়ে তখন আনন্দ করেছেন, তো দুঃখটাও নিতে হবে। খেলায় হার জিত থাকবে, মেনে নিতে হবে। তবে এখান থেকেও ঘুরে দাঁড়ানোর টাইম আছে ভারতের, এখনও একেবারে শেষ হয়ে যায়নি। পরের দুটো ম্যাচ 26 তারিখ এবং 1 তারিখ আমাদের জিম্বাবুয়ের সঙ্গে একটা, আর ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা। যদিও পরের ম্যাচে যদি খুব খারাপ ঘটনা ঘটে যায়, তাহলে 1 তারিখে যে ম্যাচটা ইডেনে হবে সেই ম্যাচের গুরুত্ব আর থাকবে না। কিন্তু সেই গুরুত্ব বাড়ানোর দায়িত্ব আমাদের যে প্লেয়াররা রয়েছে তাদের উপরে। প্রতিজন প্লেয়ারকে নিয়ে আলোচনা করব আমরা আজকের ম্যাচে কি হলো, সামারি যাব, স্কোর কার্ডে যাব। এর আগে একটা ম্যাচ হয়েছে শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড, সেখানে কিন্তু শ্রীলঙ্কা তাদের ঘরের মাটিতে হেরেছে, ইংল্যান্ড তাদের হারিয়েছে। তো শ্রীলঙ্কার লোকরা কি কান্নাকাটি করে ঘুরে বেড়াচ্ছে নাকি? এটা তো পাকিস্তান নয় রে বাবা, টিভি ভাঙবে, ইয়ে করবে। আরে সাউথ আফ্রিকার কাছে হারটা কোনো হার নয়, ঠিক আছে, হেরেছি, আমরা ওদের হারাই, ওরাও আমাদের মাঝে মাঝে হারায়, এগুলো মেনে নিতে হবে। আগামীকালকেও ম্যাচ রয়েছে। হ্যাঁ, এটা বলতে পারেন যে আমরা সেই বাংলাদেশের মতো সমীকরণের দুয়ারে পৌঁছে গেলাম। হবে, করব, দেখব, না হলে হেরে যাব, চলে যাব, মেনে নেব, কি আছে এতে? গতবারই তো চ্যাম্পিয়ন হয়েছি, এই তো আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি, এই তো এশিয়া কাপ জিতেছি, প্রতিবারই কি আমরাই জিতব? তাহলে তো আবার ওই যে বলবে আইসিসি কিনে নিয়েছে, বিসিসিআই আইসিসিকে কিনে নিয়েছে। এমনিতেই এই যে কোনো খুঁত পায়নি এতদিন, হঠাৎ দেখলাম কয়েকজন মিলে বাংলাদেশের লোকজন ভিডিও বানিয়েছে,
বলছে যদি আইসিসির উপরে না থাকে তাহলে ভারত সবকটা ম্যাচ কেন সন্ধ্যে 7টা থেকেই খেলবে। আরে বাবা ছোট লোক, এগুলো শোন, এগুলো জান। একটি মাঠে যখন ফ্লাড লাইটে খেলা হয় তখন মাঠের যে খরচ সেটা 2.5 থেকে 3 গুণ হয়ে যায় নর্মাল খরচের থেকে। তার কারণ প্রতিটা ফ্ল্যাড লাইটে যদি 4টে টাওয়ার হয় তার জন্য 2খানা করে 360 কিলো জেনারেটার লাগে, মানে টোটাল 8খানা জেনারেটার, একটা ব্যাকআপ আর একটা হচ্ছে গিয়ে ফ্রন্টে কাজ করবে। তার পিছনে অন্তত পক্ষে 50 জন লোক এক্সট্রা দেওয়া থাকে। তার যে ভাড়া, তার যে তেল খরচা, সেগুলো ভারতের ম্যাচ ছাড়া ওঠে না। ভারতের ম্যাচ থাকলে ওঠে। তাহলে বলবে সেমিফাইনালে ভারত না গেলে, হ্যাঁ ওগুলো উঠবে, ওগুলো আলাদা, ওগুলো বড় বড় খেলা। এবার আপনি একটা খেলা আয়ারল্যান্ড বনাম কোনো একটা অন্য দেশের, স্কটল্যান্ডের, সেই খেলা যদি আপনি সন্ধ্যে 7টা থেকে একটা মাঠের ফ্ল্যাড লাইট জ্বালিয়ে করেন, খরচা ওঠে না। আলটিমেটলি সব ব্যবসা, টোটালটাই কিন্তু লাভজনক দিক দেখতে হয়। যে কোনো কোম্পানি, যে কোনো সংস্থা এটা করবে। ভারতের সেই অকাত আছে যে প্রথম ম্যাচ গ্রুপের সেখান থেকে ফ্লাড লাইট জ্বালিয়েই খেলার, কারণ টিকিট বিক্রির টাকা থেকে সেই সমস্ত খরচা উঠে আসবে, অন্য ম্যাচে উঠে আসে না। সে পাকিস্তান খেললেও আসবে না, বাংলাদেশ খেললেও আসবে না। তার জন্য এটা। আর অনেকে বলবে আমাদের তো বাংলাদেশে খেলা হয়, বাংলাদেশ তো সন্ধ্যে ফ্ল্যাড লাইট জ্বালিয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে। আরে বাবা, যেই টাকা আইসিসি দেয় সেখান থেকে তার জন্য আলাদা করে চার্জ করা হয়, যে নাইট ম্যাচের জন্য ফ্ল্যাড লাইট, সেগুলো খেলা, সেগুলো আলাদা সিলেক্ট করা থাকে। বাদ দিন, খুদ ধরা আপনাদের কাজ। আজকে তো খুদ ধরুন, আজকে খুদ ধরুন, ভারত হেরেছে। আজকে তো বাপ দক্ষিণ আফ্রিকা, কলা গাছ মামুনির সে সময় ছিল অস্ট্রেলিয়া, আজকে দক্ষিণ আফ্রিকা হয়ে গেছে। আমরা আলোচনা করব অন্যান্য বিষয়গুলো নিয়ে। সেটা হচ্ছে এই প্লেয়ার দুজনকে নিয়ে আলোচনা করেছি। এবার যেটা বিষয় বলার সেটা হচ্ছে যে দেখুন, এই যে চ্যানেলে ভিডিওটা দেখছেন আপনি, এই চ্যানেলটা কিন্তু নতুন চ্যানেল। তার কারণ এর আগে ট্রাভেল শুটার স্পোর্টসে যে আপনারা এতদিন খেলা দেখতেন, সেই চ্যানেলটি পুরনো বেশ কিছু ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসার জন্য চ্যানেলটি বন্ধ হয়ে যাবে। 7 দিনের মতো আপনারা হয়তো দেখতে পারবেন, ভিডিও দেখতে পারবেন না। ভিডিও আপলোড করব না বা করা যাবেও না। কিন্তু যেহেতু এই স্পোর্টস আপডেট আমরা থাকবো, ভারতের সঙ্গেই থাকবো, আর ভারতের ক্রিকেট সমস্ত প্লেয়ারদের সঙ্গে আছি, বুক ফুলিয়ে আছি, কাঁধে কাঁধ মিলিয়ে আছি, হারলেও জিতলেও। তাই লড়াই থাকবে। আর এই চ্যানেলের সঙ্গে প্লিজ জড়িয়ে থাকুন, কারণ এই চ্যানেলটা কোনো আগামী দিনে কপিরাইটের সমস্যা আসবে না। নতুন চ্যানেল, আর যেটা হয়েছে আগের চ্যানেলে ভুল পুরনো ভিডিওতে, সেগুলো ভুলে যান। এখানে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, এই আলোচনাগুলো চলতে থাকবে। আমাদের যে প্লেয়াররা, তাদের মধ্যে আলোচনা তো আমাদের করতেই হবে ঈশান কিষানকে নিয়ে। দেখুন, ঈশান কিষান আজকে 0 রানে আউট হয়েছে, কিন্তু ঈশান কিষানের দিকে আঙুল তুলে বলতে পারবেন যে ভাই তুই 0 রানে কেন আউট হয়েছিস? কারণ এর আগে কয়েকটা ম্যাচে ও যা পারফর্ম করেছে, ও আজকে 0 রানে আউট হলে ওর দিকে আঙুল তোলা যায় না। প্রতিটা প্লেয়ার প্রতিদিন ভালো খেলবে না। এর আগে 3টে 0 রানে আউট হয়েছে অভিষেক শর্মা, কিন্তু আজকে কি বেটার কিছু করতে পেরেছে? হ্যাঁ, আজকে রান পেয়েছে, 15 রান পেয়েছে 8-9 বলে, 6ও মেরেছে একটা নো লুকিং শটের মতোই প্রায়, 4 মেরেছে 2খানা। কিন্তু সেটাই কি সব? না, সেটা সব নয়। ও যেই বলগুলো মিস করেছে সবকটা অন্ধের মতো চালিয়েছে, আপনারা খেলা দেখেছেন। তিলক বর্মা কি করেছে আজকে? কিচ্ছু করতে পারেনি। এর থেকে সঞ্জু স্যামসন যদি থাকতো, সেও করতে পারতো না। তাও তো আমরা বলতাম যে না, আমাদের প্রথম 3 যে ব্যাটার আছে তার মধ্যে একজন রাইট হ্যান্ডার, ওরা অফ স্পিন ফেলবে, আমাদের রাইট হ্যান্ডার ব্যাটার সেটা বুঝে নেবে, তারপর আউট হয়ে গেলে সেটা তো যে কেউ আউট হচ্ছে। তাহলে ও কি অপরাধ করলো? সূর্যকুমার যাদব আজকে অ্যাঙ্কারিংয়ের কাজ করছিল, কিন্তু করতে পারেনি। অ্যাঙ্কার হয়েও টেনে তুলতে পারেনি, বা অ্যাঙ্কার হয়েও জাহাজকে আটকিয়ে রাখতে পারেনি, ভেসে গেছে জাহাজ ভারতের। আর শিবম দুবেই একমাত্র ধরেছিল একটা সাইড, ওই একমাত্র অ্যাঙ্কারের কাজ করছিল,
বাকিরা সব ভোগাস হয়ে গেছে। আজকে হাদু ভাই হার্দিক পান্ডিয়াও কিছু করতে পারেনি, মেনে নিতে হবে, হার মেনে নিতে হবে। নেক্সট, আজকে রিঙ্কু সিং কিচ্ছু করতে পারেনি। ওয়াশিংটন সুন্দরকে আনা হয়েছিল অক্ষর প্যাটেলের জায়গায়, যেখানে সবাই বলেছিল, প্রত্যেকে আমরা জানতাম যে অক্ষর প্যাটেল আসছে। একে তো ভাইস ক্যাপ্টেন, তার মধ্যে গুজরাটের ছেলে, এবং আজকে অক্ষর প্যাটেল ভালো কিছু হয়তো করে দেখাবে, সেখানে ওয়াশিংটন সুন্দর কিচ্ছু করে দেখাতে পারেনি, একটা 6 ছাড়া। আর এদিকে এসে প্রথম ওভারে তো প্রচুর মার খেয়েছে, দ্বিতীয় একটা ওভার একটু বেটার করেছিল। আকসদীপ ভালো বল করেছে, আকসদীপ ভালো বল করেছে। ও দ্বিতীয় ওভারে উইকেট তুলেছে, ওই যে 20 ওভারে 3 উইকেট ফেলে দেওয়া, এই 20 রানে 3 উইকেট ফেলে দেওয়া, তার মধ্যে অবদান ওরও ছিল। প্রচণ্ড ভালো বল করেছে। জসপ্রীত বুমরা তো সুপার হিট আজকে। এছাড়া বরুণ চক্রবর্তী আজকে একদম ভালো কিছু করতে পারেনি, প্রথম 3 ওভারে প্রচুর মার খেয়েছে। ও একটা উইকেট পেয়েছে একেবারে শেষ ওভারে, ওর 4 নম্বর ওভারে এসে উইকেট পেয়েছে। আজকের মাঠের বাইরে যারা ছিল তাদের নিয়েও কিন্তু এই ম্যাচে আমরা আলোচনা করব, কেন নয়। কুলদীপ যাদবের কথা বলছি না, কিন্তু অক্ষর প্যাটেল কেন নয় প্রশ্ন থাকলো। সঞ্জু স্যামসং আসা দরকার। এবার দেখতে হবে। অনেকগুলো আমরা দেখে নিলাম, তো একটা ম্যাচ তো খেলেওছে এই ওয়ার্ল্ড কাপে, 8 বলে 22 রান করেছে, 3টে 6 একটা 4 মেরেছে, বেটার দেন অভিষেক শর্মা পারফর্ম করেছে। তারপরেও কেন নয় প্রশ্ন থাকলো। মোহাম্মদ সিরাজকে নিয়ে আপাতত কোনো প্রশ্ন নেই, ও এসছে ব্যাকআপ হিসাবে, ব্যাকআপই থাকলো। কিন্তু প্রশ্ন এই দুজনকে নিয়ে, সঞ্জু স্যামসং এবং অক্ষর প্যাটেলকে নিয়ে। আপনারাও এই প্রশ্নটা আশা করি করবেন। আজকে আমাদের এর আগের যে ভিডিও, সেই ভিডিওতে অনেকেই বলেছিল আজকে খুব ভালো পারফর্ম করবে অভিষেক শর্মা, কিচ্ছু করতে পারেনি। আমি নিজে বলেছিলাম হার্দিক পান্ডিয়া আজকে ভালো পারফর্ম করবে। হ্যাঁ, বোলিংয়ের দিক থেকে বেশ খানিকটা বেটার মনে হয়েছে, কিন্তু অ্যাজ এ ব্যাটারও কিছু করতে পারেনি। যেখানে কুম্ফু পান্ডিয়া বলা, হ্যাঁ 2-একটা 6 দেখেছি আমি, বা আমরা দেখেছি, মোটামুটি ঠিক ছিল, কিন্তু তারপর কিচ্ছু হলো না। আসি এরবারে আমরা একটু স্কোর কার্ডে। কী আর দেখবো স্কোর কার্ড, আপনারা তো সবই জানেন। 7 উইকেট হারিয়ে 187 রান তুলেছিল 20 ওভারে সাউথ আফ্রিকা। 188 টার্গেট নিয়ে খেলতে নেমে 111 রানে অল উইকেট হারিয়েছে 18 ওভার 5 বলে। তখনও বাকি ছিল হচ্ছে গিয়ে 7খানা বল। সাউথ আফ্রিকা 76 রানে জয়লাভ করেছে। সামারি কি বলছে ডেভিড মিলার, আজকে না আমি মনে হচ্ছে গিয়ে স্টাফস বোধহয় প্লেয়ার অফ দ্য ম্যাচ হবে, দেখি একবার। না, ডেভিড মিলার প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। 35 বলে 63, এবং ব্রেভিস ভালো ব্যাট করেছে 29 বলে 45, আর স্টাফসও কিন্তু 24 বলে 44 নট আউট। আমাদের ওই যারা বল করেছে ওই 4 ওভার বল করে 15 রান দিয়ে 3 উইকেট জসপ্রীত বুমরা। এছাড়া আকসদীপও আজকে মোটামুটি ঠিকঠাক, মোটামুটি কেন, খারাপ কি আছে, 4 ওভার বল করে 28 রান দিয়ে 2 উইকেট, এ তো সুপার, এও খারাপ না। আর শিবম দুবে 2 ওভার বল করে 32 রান দিয়ে 1 উইকেট। মানে বুঝতে পারছেন, 2 ওভার বল করে 16 করে হচ্ছে গড় একটা উইকেট। এর থেকে আর বেটার 3জন বোলার আমাদের নেই, এই দুজন ঠিকঠাক। বাকি যে 3 নম্বর বোলার সে এতটাই খারাপ যে তার থেকে আরও খারাপরা পিছনে দাঁড়িয়ে আছে, তাদের নাম আমি দেখাবোই না আর, বরুণ চক্রবর্তী পর্যন্ত। শিবম দুবে একমাত্র একটু কিছু করতে পেরেছে, 37 বলে 42। হার্দিক পান্ডিয়া 17 বলে 18, সূর্যকুমার যাদব 22 বলে 18। বুঝতে পারছেন অবস্থা কি। মার্কো ইয়ানসন ওদেরও কিন্তু ভালো বল করেছে, 3 ওভার 5 বল করে 22 রান দিয়ে 4 উইকেট। কেশব মহারাজও ভালো বল করেছে, 3 ওভারে 24 রান দিয়ে 3 উইকেট। আর করবিন বস 3 ওভার বল করে 12 রান দিয়ে 2 উইকেট। এই তো নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যখনই আমাদের খেলা হয় তখনই কিন্তু মোটামুটি আপনারা ধরে রাখুন যে বড় টিমের এগেনস্টে আমরা কিন্তু হার দেখতে পাচ্ছি আজকাল। তার মধ্যে এখানেই আবার ফাইনাল হওয়ার কথা, যদিও পাকিস্তান উঠে গেলে ফাইনাল হবে কি না এখানে তো ঠিক নেই, কারণ পাকিস্তান তো খেলতে আসবে না। আর ভারত এখন উঠবে কি না তাই নিয়ে প্রশ্নচিহ্ন তো দাঁড়িয়ে গেল। আর পাকিস্তানের কপাল হেভি যাচ্ছে, গতকালকের হারা ম্যাচ ওরা 1 পয়েন্টস নিয়ে চলে গেল বৃষ্টির জন্য। আর এর আগেও বলেছি 2007-এ ভারত জিতেছিল,
আর 2009 পাকিস্তান জিতেছিল। এখানে 2024-এ ভারত জিতেছে, আর 2026 চলছে। এবং এটাও 2009-এ অস্ট্রেলিয়া প্রথম রাউন্ডেই ফুটে গিয়েছিল, এখানেও ফুটে গিয়েছে। তো 2-4 হয়ে গেলে অবাক হওয়ার কিছু নেই। কোথা থেকে ফট করে এসে পাকিস্তান আবার নেপোয়ে দই মেরে যাওয়ার মতো মেরে নিয়ে গেলে অবাক হওয়ার কিছু নেই। আজকে যে প্রথম ম্যাচটা হয়েছে সেই ম্যাচটা ছিল দুপুর 3টে থেকে কলম্বোর ক্যান্ডিতে বা ওই যে পালিক্কেলে। সেখানে কিন্তু ইংল্যান্ড প্রথমে ব্যাট করে 20 ওভারে 9 উইকেট হারিয়ে 146 রান তোলে। এখানেও শ্রীলঙ্কা ঘরের মাঠে 16 ওভার 4 বলে সব উইকেট হারিয়ে মাত্র 95 রান তুলতে পেরেছে। 51 রানে ইংল্যান্ড জয়লাভ করেছে। সামারি বলছে উইল জ্যাক্স ইংল্যান্ডের 4 ওভার বল করে 22 রান দিয়ে 3 উইকেট আর 14 বলে 21 রান, এই জন্যই সে প্লেয়ার অফ দ্য ম্যাচ। ফিল সল্ট কিন্তু ভালো খেলেছে ইংল্যান্ডের, 40 বলে 62, উইল জ্যাক্স 14 বলে 21, হ্যারি ব্রুক 7 বলে 14, আর ডুনিত ওয়ালা লাগে বা বেল্লা লাগে বলে অনেকে, 4 ওভার বল করে 26 রান দিয়ে 3 উইকেট, ভেরি গুড। মহিষ তিক্সানা 4 ওভার বল করে 21 রান দিয়ে 2 উইকেট, আর দিলশান মধুশঙ্কা 4 ওভার বল করে 25 রান দিয়ে 2 উইকেট। এদিকে দাসুন সানাকা 24 বলে 30, কামিন্দু ম্যান্ডিস 11 বলে 13, মহিষ তিক্সানা 8 বলে 10 নট আউট। উইল জ্যাক্স 4 ওভার বল করে 22 রান দিয়ে 3 উইকেট, আদিল রশিদ 3 ওভার 4 বল করে 13 রান দিয়ে 2 উইকেট, আর জোফরা আর্চার 3 ওভার বল করে 20 রান দিয়ে 2 উইকেট। এই গেল আজকের যে প্রথম ম্যাচটি হয়েছিল সেই ম্যাচের আপডেট। আবারও বলছি, দেখুন আমাদের যেহেতু ওই চ্যানেলটা একটা সমস্যায় পড়েছে, তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা কিন্তু সঙ্গে জুড়ে থাকবো, আর আপনারা প্লিজ জুড়ে থাকুন, হাত জোর করে বলছি সাবস্ক্রাইব করে থাকুন। তার কারণ হচ্ছে এই চ্যানেলে আর কোনো সমস্যা আসবে না। ওই চ্যানেল অনেক পুরনো চ্যানেল ছিল, তো ওটা খেলার চ্যানেলই ছিল না প্রথম দিকে। লাস্ট 1-1.5 বছর ধরে খেলার চ্যানেল চালাচ্ছিলাম, পুরনো বেশ কিছু ভিডিও ওখানে অন্যান্য জায়গা থেকে নেওয়া ছিল, সেইগুলোর জন্য কেসটা এসে গেছে, ক্ষমা করবেন তার জন্য প্লিজ। ওটা কিন্তু প্রায় 1 লাখ হয়ে যেত, যাই হোক না কেন, হয়েছে। আজকে দিনটাই খারাপ, সকালবেলায় ওই চ্যানেল একটা এরকম সমস্যা পড়লো, আর আজকে ভারত হারলো। দিন খারাপ থাকলে এরকম ঘটনা ঘটে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার আমরা আসি আগামীকালকে যে খেলাটা আছে, সেই খেলাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে গিয়ে জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ, সন্ধ্যে 7টা থেকে। উইন প্রবাবিলিটি বলছে জিম্বাবুয়ে জেতার চান্স 30%, ওয়েস্ট ইন্ডিজের 70%। এই ম্যাচটি রয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাইতে, এদিকে আমাদের নজর থাকবে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আর একটা জিনিস আমরা যেটা দেখব সেটা হচ্ছে পয়েন্টস টেবিল তাহলে কোন জায়গায় দাঁড়ালো। একবার আমি রিফ্রেশ করে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। কারণ সেকেন্ড গ্রুপ স্টেজের পয়েন্টস টেবিলে চেঞ্জেসটা এসেছে। দেখুন, পয়েন্টস টেবিলে আমাদের গ্রুপে সাউথ আফ্রিকা 1 নম্বরে চলে গেল। আমরা কিন্তু রান রেটে পুরো -3.800-তে চলে গেছি। এটা আমাদের কাছে চাপের ব্যাপার। কাল ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ের মধ্যে যে জিতবে সে চলে যাবে 2-এ, আমরা চলে যাব কালকে 3-এ, তারপর 26 তারিখের অপেক্ষা করতে হবে। অন্যদিকে যে গ্রুপ, সেখানে ইংল্যান্ড কিন্তু একটা ম্যাচ আজকে জিতলো শ্রীলঙ্কাকে হারিয়ে, তাই তারা গ্রুপ টপে আছে। নিউজিল্যান্ড আর পাকিস্তান একই জায়গায় রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে 4-এ। এবার অনেকে বলবে নিউজিল্যান্ড আর পাকিস্তানের কেন 2 আর 3 হয়েছে। এর পিছনে গ্রুপ সামারি কাজ করছে। কেন? দুজনের একই রান রেট এবং একই ম্যাচ খেলে একই পয়েন্টস আছে, বাট যেটা দেখা হয় সেটা হচ্ছে যেরকম এর আগের ম্যাচগুলোতে কে কিভাবে জিতেছে, তাদের রান রেট কীরকম ছিল সেই অনুযায়ী, এবং লাস্ট যে ম্যাচ হয়েছে কিংবা এই মুহূর্তে ওয়ার্ল্ড যে রয়েছে, মানে র্যাঙ্কিং রয়েছে, সেখানে কে কোন জায়গায় সেই অনুযায়ী কিন্তু এইখানেও র্যাঙ্কিংটা 2 আর 3-এ রয়েছে। বাকি যদি আপনারা দেখেন তাহলে 2 আর 3-এ থাকা নিউজিল্যান্ড পাকিস্তান একই জায়গাতেই রয়েছে। তো বন্ধুরা, এই ছিল গিয়ে আপডেট, এবং এই আপডেট আশা করি খুব একটা ভালো লাগলো না, ভালো না লাগার মতোই ঘটনা ঘটেছে। ভারত হেরেছে, তবে হ্যাঁ, হার জিত নিয়েই তো কাজ, এবং হারবে। প্রতিটা দল প্রতিদিন জেতে না, এটাই পৃথিবীর নিয়ম। অস্ট্রেলিয়া একসময় পরপর জিতে, তারাও কিন্তু
বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। ফলে এটা ন্যাচারাল ব্যাপার, নর্মালভাবে মেনে নিন, অত খারাপভাবে নেবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কালকে আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।